আমার এটা যদি আমার অ্যাকচুয়াল একটা ফাংশন হয়, আর এই অ্যাকচুয়াল ফাংশনের অ্যাপ্রক্সিমেশন আমার এই গ্রিন লাইনটা হয়, তাইলে আমার এরর পার্টটা এটুক না? এই যে এটুক পার্ট আমার এররটা না? রাইট? সো আমি এই পয়েন্টের কথা যদি বলি, তাইলে আমার এই যে এইটার ডিফারেন্সটাই হলো এরর, রাইট? আমার যদি এইটার ভ্যালু হয় p3 অফ xk, লেটস সে, তা আর এখানে হয় হইলো আমার f of xk, তাইলে এই দুইটার ডিফারেন্সই হইলো আমার কি এররটা, f of xk মাইনাস e3 of xk, এদের অ্যাবসলিউট ডিফারেন্স, রাইট? তো এখন আমরা যে টপিকটা করব, দ্যাট উইল কাভার দি ম্যাক্সিমাম পসিবল এরর। তো এখন যে জিনিসটা পড়তেছি আমরা, তো এইখানে যে আমার এররটা আছে, এইটা হলো আমার এই ছবির মধ্যে সব থেকে বড় এরর, তাই না? এই ছবির মধ্যে সব থেকে বড় এরর এইটা, বাট এরর ক্যান বি দিস অনেকগুলো এরর আছে, এখানেও আছে এরর। So, এই এররের মধ্যে আমরা ম্যাক্সিমাম পসিবল এরর যেটা আছে সেইটাকে ক্যালকুলেট করব, জাস্ট লাইক আমাদের প্রিভিয়াসলি আমরা ম্যাক্সিমাম পসিবল এরর ক্যালকুলেট করতেছিলাম সেইটা। বাট একটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হলো আমরা একটা ইন্টারভালের জন্য আমরা কাজ করি, কিন্তু আমরা যখনই আমরা কোনো ইন্টারপোলেশন করছি, ইন্টারপোলেশন অলওয়েজ সামথিং একটা রেঞ্জ আলফা থেকে বেটার মধ্যে আমরা নোটগুলা নিছি। যে আলফা থেকে বেটার মধ্যে আমরা নোটগুলা নিব, সেই বেটা আলফা থেকে বেটার মধ্যেই আমার অ্যাপ্রক্সিমেশনটা বেস্ট পারফর্ম করবে। এরপরে কি হয় দেখো, এরপরে আমাদের এই আলফা বেটার ডানে কিংবা বামে, কি হচ্ছে, এই পলিনোমিয়ালটার চেহারা এইরকম হচ্ছে, এটা এইরকম হয়ে যাচ্ছে। সো আমার এরর কি ইনফিনিটির দিকে চলে যাচ্ছে না? এটা হলো উপরের দিকে, এটা নিচের দিকে। তো এইটার জন্যে আমার আলফা বেটার ডানে কিংবা বামে আমি যে রিজিয়নটা পাই, এই রিজিয়নটাতে আমার এরর ইনফিনিটির দিকে চলে যায়। এরর টেন্ডস টু ইনফিনিটি, রাইট? এররটা ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, বাট যেই রিজিয়নটার মধ্যে প্রপারলি কাজ করবে সেটা হলো এই আলফা থেকে বেটা, এই যে এটুক রিজিয়নের মধ্যে আমাদের পলিনোমিয়ালটা বেস্ট পারফর্ম করে। তো এখন এই টপিকটার নাম, এই টপিকটা বলা হয় কশিস থিওরাম। কশিস থিওরাম, দ্যাট ইজ আমাদের ইন্টারপোলেশন এরর। তো ইন্টারপোলেশন এরর নিয়ে আমরা এই মোমেন্টটা আলোচনা করতেছি। স্যার হুম। স্যার রাতে অনেকগুলো সাবমিশন ছিল স্যার, একটু অ্যাটেন্ডেন্সটা কনসিডার করা যাবে? মানে আমি একটু আগে অ্যাটেন্ডেন্স তো হয়নি। নিয়ে নিছি। স্যার এতক্ষণ আমি কই ছিলা? স্যার আমি অ্যাটেন্ডেন্স দিছি, এবার এটা মানে আপনি অফ করে দিয়েছেন সাবমিট হইতে হইতে। স্যার একটু আরেকবার খোলা যাবে প্লিজ? আচ্ছা, আজ আরেকবার খুলে দিছি, ওয়েট নাও, অ্যাটেন্ডেন্স দিয়ে আমাকে জানাও। আচ্ছা, সো এই হইলো আমাদের এররের পার্টটা। সো এই এররের পার্টটা আমরা এখন ম্যাক্সিমাইজ করতেছি, ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা ক্যালকুলেট করার চেষ্টা করতেছি। আলিফ একটু নিজেকে মিউট করো। বাই দ্য ওয়ে স্যার, কশস থিওরাম আর ইন্টারপোলেশন এরর কি সেম জিনিস? ইন্টারপোলেশনের এটা সেম জিনিস, একই জিনিস। মানে ইন্টারপোলেশনের যে এররটা, ইন্টারপোলেশনে এররটা ক্যালকুলেট করতেছি আমি থিওরামটার সাহায্যে, রাইট? সামথিং লাইক দ্যাট। থিওরামটা সাহায্যে, ইয়েস।
So এই থিওরেমটার চেহারা ইজ মোর লাইক দিস। তো আমি যদি এই আলফা থেকে বেটার মধ্যে এররটাকে অ্যানালাইজ করি, এই আলফা থেকে বেটার মধ্যে ম্যাক্সিমাম এররটাকে আমি অ্যানালাইজ করি, তাহলে সেই এররটা হলো এফ অফ এক্স মাইনাস পিএন অফ এক্স, রাইট? আর এটা উইল বি লেস অর ইকুয়াল টু, যেহেতু আমরা ম্যাক্সিমাম এররটা নিয়ে কনসিডার করতেছি, তো ম্যাক্সিমাম এররটা হবে এফ অফ n plus 1 derivative of xi divided by n plus 1 factorial। আমাদের যে নোট গুলা থাকবে, লেটস সে আমার নোট দেয়া আছে x0, x1, x2 ডট 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 xn পর্যন্ত আমার নোট দেয়া আছে, তাহলে আমার x0, সরি, x minus x0, x স্যার minus fn প্লাস x1। 1 এর সাথে এটা কি সাইন? হুম, fn প্লাস 1 এর সাথে এটা কি সাইন স্যার? কোনটা? যে n ও, প্লাস n ফ্যাক্টরিয়াল। প্লাস 1 এটা হলো ডেরিভেটিভ। সো এখানে যদি 3 স্যার থাকতো, ওইটার পাশেরটা স্যার। এইটা ইয়েস স্যার। এটাকে বলা হয় জাই। সো এইটাকে লিখতে হয় হলো এইভাবে, প্রথমে একটা দুইটা গোল্লা দিবা, তারপরে একটা জি এর মতো টান দিবা। তো এটাকে অনেক জায়গায় অনেক ভাবে লিখে, কেউ এরকম করে লিখে, এরকম করেও লেখা যায়। সো বেসিক্যালি দিস, তো যাই হইলো জাস্ট একটা ভ্যারিয়েবল, এটা নিয়ে আপাতত মাথা ব্যথা করিও না, দাঁড়াও। সো যাই এক্স মাইনাস এক্স টু ডট 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 এক্স মাইনাস এক্স এন পর্যন্ত যাবে, অ্যান্ড এইটার ম্যাক্সিমাইজেশন হবে। তো আমরা যে এই যে জাই কিংবা এক্স, জাই কিংবা এক্স এই আলফা থেকে বেটার ইন্টারভালের মধ্যেই বিলং করে। আলফা of x, xi is a function of x, okay? স্যার আপনি মাঝখানে কাট অফ হয়ে গেছিল। আরেকবার রিপিট করবেন, হুম? শোনা যায়নি স্যার। আচ্ছা, জাই যে রেঞ্জে বিলং করে, এই যে আমাদের এই আলফা থেকে বেটার মধ্যে এক্স যেখানে বিলং করে, জাইও সেম জায়গায় বিলং করে, বিকজ জাই ইজ আ ফাংশন অফ এক্স, ওকে? একটু জানলেই হবে জাইয়ের ব্যাপারে, একটু বুঝছি। তো জাই সেম রেঞ্জেই বিলং করে আমাদের, জাস্ট লাইক এক্স, জাইও সেম রেঞ্জটাতেই বিলং করে আলফা থেকে বিটার মধ্যে, যেখানে মানে আমার সব থেকে রাইট মোস্ট নোড থেকে লেফট মোস্ট নোডের মাঝখানে। তো এখন আমাদের একটা এক্সাম্পল নিয়ে আমরা কাজ করি, তাইলে উইল আন্ডারস্ট্যান্ড মোর। একটা এক্সাম্পল, গণ এক্সাম্পল। সিমিলারলি আমরা এখানে বলতেছি কনসিডার ফাংশন, আর লেটস ওই আগেরটাই নেই, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কজ এক্স অ্যান্ড নোডস, নোড গুলা লেটস সে দেয়া আছে কি জানি মাইনাস পাই বাই 4, 0 আর পাই বাই 4। এই হইলো আমার তিনটা নোড দেয়া আছে। ফাইন্ড দি ম্যাক্সিমাম পসিবল এরর, আর এটাকে অনেক ভাবে বলে আপার বাউন্ড অফ এরর বলে, আপার বাউন্ড অফ এরর in the interval x belongs to 1 থেকে বা -1 থেকে 1। ওকে, বুঝছি, প্রবলেমটা বুঝছি। So, আমার
একটা ফাংশন আছে cos x এর চেহারা কেমন? এই হইল আমার x অ্যাক্সিস, y অ্যাক্সিস, y axis. So cos এর চেহারা হইল is more like this, right? তো cos এর চেহারা এইরকম, -1 থেকে 1 এর মাঝখানে আমাকে এই যে, আচ্ছা, তো আমরা যখনই কোনো ত্রিকোণমিতিক ফাংশন পাবো, আমরা অলওয়েজ রেডিয়ানে আমাদের ক্যালকুলেটরকে দিয়ে দেব। ওকে, কখনোই যেন এই ভুলটা না হয়, আমরা ডিগ্রিতে যেন ক্যালকুলেট না করি। সবসময় ক্যালকুলেটরের মোড রেডিয়ানে থাকবে। এই ভুলের জন্য অনেক প্রবলেম হবে, তোমাদের অ্যান্সার মিলবে না, অনেক কাহিনী হবে। তো এইটার মধ্যে, এই রেঞ্জের মধ্যে আমি 3টা নোড নিছি। 3টা নোডের জন্য আমরা যে পলিনোমিয়াল পাবো, সেই পলিনোমিয়ালের আমার কি এররটাকে আমরা অ্যানালাইজ করব। তো আমার লেটসে 3টা নোড হইলো এইখানে π/4, 0 আর হইলো থিটা। তো লেটসে আমার যে ইন্টারপোলেটিং পলিনোমিয়াল থাকতেছে, পলিনোমিয়ালটার চেহারা হইলো এইরকম। হ্যাঁ, তো এই রেঞ্জের মধ্যে আমার পলিনোমিয়ালটা বেস্ট পারফর্ম করতেছে এই -1 থেকে 1 এর মধ্যে। তো এই -1 থেকে 1 এর মধ্যে আমরা ম্যাক্সিমাম এররটাকে ফাইন্ড করতেছি। তো আমরা এই আমাদের পলিনোমিয়ালের ভ্যালুটা f of x মাইনাস আর কি আমাদের এই ইয়াটা দেখো, ফর্মুলাটা, এই ফর্মুলাটাতে এখন যদি আমরা বসাই f of x মাইনাস, আমার কয়টা নোড? 3টা নোড, রাইট? 3টা নোডের জন্য আমার ইয়া কত হবে? ডিগ্রি রেগুলার টার্মে, হারমাইট না, ডিগ্রি 2 of x less than equal to, যেহেতু 2, n+1 এর ভ্যালু কত? তাইলে 3, রাইট? তো এখানে কি বলছে? f n+1 যাই, তো f n+1 থার্ড ডেরিভেটিভ of xi divided by n+1 factorial x minus x naught মাইনাসে প্লাস π/, কত? π/4, তারপর x minus 0, that is x as it is, আর x minus π/4, রাইট? এই পর্যন্ত কারো কোনো কনফিউশন? স্যার এটা কেমনে ইনপুট করলেন ভ্যালু বুঝি নাই স্যার। আচ্ছা, আমরা এই ইয়াটা দেখো, কি বলে, ফর্মুলাটা দেখো, এখানে আমার কি কি আছে? জাই আছে, জাই তো ইজ অ্যানাদার ভ্যারিয়েবল, তো ভ্যারিয়েবল অ্যাজ ইট ইজ আমরা বসাই দিলাম। তারপরে আমরা ইয়াটাকে n+1টাকে নিচ্ছি, তো n এর ভ্যালু 2, n এর ভ্যালু 2 হওয়ার কারণে এখানে থার্ড ডেরিভেটিভ, সিমিলারলি n+1 এর ভ্যালু 3, তো এখানে আমি 3 ফ্যাক্টোরিয়াল লিখে দিতে পারি। বুঝছি? একটু বুঝছি? এতটুকু বুঝছি স্যার। লেফট হ্যান্ড সাইড হ্যাঁ, আচ্ছা। পরে হইলো আমার নোডের ভ্যালু, এক্স এর ভ্যালু গুলা কি কি? π/4, 0 আর π/4। তো এক্স মাইনাস এক্স নট, x1, x2, তো এক্স নট, x1, x2 এখানে আছে। তো একবার এক্স এর থেকে -π/4 সাবট্রাক্ট করলাম, এক্স থেকে 0 সাবট্রাক্ট করলাম, এক্স থেকে π/4 সাবট্রাক্ট করলাম। বুঝছি? হ্যাঁ স্যার। স্যার P2 কিভাবে স্যার? কারণ হচ্ছে নোট 3টা ডিগ্রি 2, রাইট? নোট 3টা ডিগ্রি 2। ইয়াপ, বুঝছি? হ্যাঁ স্যার। ওকে, সো এই অংশটা গেল।
সো এই অংশটাকে আমাদের করতে হবে ম্যাক্সিমাইজ আন্ডার আ মডিউলো বা মডিউলাস সাইড দ্যাট ইজ অ্যাবসোলিউট ভ্যালু। অ্যাবসোলিউট ভ্যালুর মধ্যে আমরা কি করব, এটার ম্যাক্সিমাম ভ্যালু গুলা বের করার চেষ্টা করব। তো আমরা এখন যেহেতু জাই হইলো একটা সেপারেট একটা ভ্যারিয়েবল, রাইট? তো জাই যেহেতু সেপারেট একটা ভ্যারিয়েবল, এক্স হইলো আমাদের সেপারেট একটা ভ্যারিয়েবল, দুইটাকে আমাদের সেপারেটলি ম্যাক্সিমাইজ করতে হবে। তো দুইটাকে সেপারেটলি ম্যাক্সিমাইজ করার আগে আমরা যেটা নন ভ্যারিয়েবল পার্ট সেটাকে আলাদা করে নিই। 1/3 ফ্যাক্টোরিয়াল আলাদা থাকলো, মডিউলাসের মধ্যে থাকলে অলওয়েজ পজিটিভ সাইন। তাইলে আমার এখানে এফ থার্ড ডেরিভেটিভ অফ জাই, এটাকে আমার ম্যাক্সিমাইজ করতে হবে। আর এটাকে যদি আমি সিম্পলিফাই করি কি হয়, এই অংশটাকে সিম্পলিফাই করতেছি, তাইলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার বাই 16 একটা, তার সাথে এক্স গুণ থাকবে, রাইট? তো এখানে আমার আসতেছে এক্স কিউব মাইনাস পাই স্কোয়ার বাই 16 এক্স। এইটা আমি বেশ কয়েকটা স্টেপ একসাথে করলাম, দেখো তোমাদের বুঝতে অসুবিধা হয় নাকি? স্যার এখানে কি করলেন বুঝতে পারি নাই। আচ্ছা, so আমি বেসিক্যালি এই যে এইটাকে সিম্পলিফাই করতেছি, এই যে এই অংশটাকে সিম্পলিফাই করতেছি, এই অংশটাকে সিম্পলিফাই করে লিখতেছি। তো এই অংশ আর আচ্ছা স্যার এইটার বুঝতে পারছি। গুণফল কত? এক্স স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার বাই 4 স্কোয়ার, তার সাথে একটা এক্স গুণ আছে, এক্স কিউব মাইনাস পাই স্কোয়ার বাই 16 এক্স। তো এটাই আমি জাস্ট লিখছি, দ্যাটস ইট। তো এই অংশ পর্যন্ত আমাদের ডান, এই পর্যন্ত আমরা বুঝছি। তো এখন জাইয়ের থার্ড ডেরিভেটিভ, আমরা এখন এইটাকে আলাদাভাবে ম্যাক্সিমাইজ করব, এটাকে আলাদাভাবে ম্যাক্সিমাইজ করব। তো এফ অফ এক্স এর ভ্যালু কি? কজ, রাইট? আমরা দেখছি কজ এক্স। তো কজ এক্স এর ভ্যালু এখন আমরা কজ জাই দিয়ে রিপ্লেস করে দিলাম। এফ অফ এক্স হইলো কজ জাই, আরে কজ জাই। এখন কজ জাই হইলো, তাইলে এফ প্রাইম জাই এর ভ্যালু কি হবে? ফার্স্ট ডেরিভেটিভ মাইনাস সাইন মাইনাস সাইন জাই, তারপর আবার ডেরিভেটিভ করলাম, আবার ডিফারেন্সিয়েট করলাম, কি আসবে? মাইনাস কজ মাইনাস কজ জাই, তাইলে এখন সাইন জাই, রাইট? এটাই তো Yes, আসবে। ওকে, তো আমাদের থার্ড ডেরিভেটিভের ভ্যালু পাইছি। এখন -1 রেঞ্জের মধ্যে, মানে সাইন জাই, সাইন ফাংশনের ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে, যেখানে জাই এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে, সাইনের ভ্যালু ম্যাক্সিমাম কত হইতে পারে? 1 কি? চেক করো। I mean, স্যার yes, sir. ক্যালকুলেটরে রেডিয়ানে বসায় যে স্যার -1 বসাবো। স্যার সাইন এক্স্যাক্টলি। ওয়ানের জন্য হবে কি? সো আমাদের সাইন, প্রথমেই তোমাদের যে কাজটা করতে হবে যে আমার সাইনের এই দুই ইন্টারভালের এন্ডে ভ্যালুটা কি হইতেছে। সাইন একবার -1 বসাবা, সাইন একবার 1 বসাবা, দেখো ভ্যালু আসবে হইল, সাইন 1 এর ভ্যালু হইল 0.841, 0.841। আর যেহেতু আমরা মডিউলাস নিচ্ছি, তো নেগেটিভ সাইন কনসিডার করিও না, 0.841 এইরকমই আসার কথা। দেখো
সবার আসছে? আমাদের সাইন 0 ডিগ্রির ভ্যালু হলো 0, তাই 0 ডিগ্রি ভ্যালু কিন্তু 1 না। স্যার আমরা এই সাই -1 থেকে 1 এর মধ্যে কেন বিলং করে এটা একটু বলতে পারবেন? Xi is a function of x. তো x এর যা রেঞ্জ হয়, এই x এর রেঞ্জের মধ্যে xi এর রেঞ্জও থাকে। যদি কখনো এই x এর রেঞ্জটা দেয়া না থাকে, হোয়াট ইউ উইল কনসিডার যে এই সাইন xi এর মধ্যে জাস্ট ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? সো সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? 1 হয়, রাইট? সো তুমি 1 কনসিডার করবা, বাট ইউজুয়ালি তোমাকে একটা রেঞ্জ দেয়া থাকবে, রেঞ্জ অলওয়েজ দেয়া থাকবে। So, যেহেতু আমরা xi এর রেঞ্জ হইলো 1 থেকে 1 এর মধ্যে, 1 থেকে 1 এর মধ্যে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু আসতে পারে হলো এত আর এত। ওকে, সো আমরা বলতে পারি যে এখান থেকে বলতে পারি যে আমার f ট্রিপল প্রাইম অফ xi এই অংশটার ম্যাক্সিমাইজড ভ্যালু হইল 0.841। এই পর্যন্ত আমরা সবাই একমত? কারো এই পর্যন্ত বুঝতে সমস্যা আছে? ওকে, ডান। এখন হইল আমাদের পরের অংশটা। তো এই অংশটা কি দেখো, একটা ফাংশন বা পলিনোমিয়াল বলতে পারো, রাইট? তো এই অংশটাকে আমরা এখন সেপারেটলি অ্যাড্রেস করি। সো দিস ইজ, এই অংশটা আমাদের কি একটা পলিনোমিয়ালের মতো বিহেভ করতেছে, রাইট? তো x3 x³ মাইনাস পাই স্কোয়ার বাই 16x। আমরা এইখানে যখন একটা পলিনোমিয়াল পাইলাম, সেটাকে আমরা ডাব্লিউ অফ এক্স বলতে পারি, রাইট? ডাব্লিউ অফ এক্স প্লাস জি অফ এক্স, হোয়াট এভার একটা বলতে পারি, রাইট? এটাতে কোনো কারণ আপত্তি আছে? হুম, এভরিওয়ান? No, sir. ওকে, তো আমরা এই টাইপের ফাংশন যখন বা এই টাইপের পলিনোমিয়ালের ম্যাক্সিমাম বা টার্নিং পয়েন্ট বা ক্রিটিক্যাল পয়েন্ট বের করতাম, ক্রিটিক্যাল পয়েন্ট গুলোই তো আমাদের ইয়া হইতো, রাইট? আমাদের কাছে আমার এটা পলিনোমিয়ালটার চেহারা হইলো ইজ সামথিং লাইক দিস। আমরা হলো এই পয়েন্ট গুলাকে বের করতাম, রাইট? এই পয়েন্ট গুলার মধ্যে এই বলতাম যে ম্যাক্সিমাম বা মিনিমাম লাইজ হিয়ার। এটা যদি আমার ডাব্লিউ অফ এক্স এর চেহারা হইতো, তাহলে আমরা কি করতাম? এই যে এই প্রত্যেকটা পয়েন্টে হইলো ডেরিভেটিভের ভ্যালু 0, ডাব্লিউ প্রাইম অফ এক্স এর ভ্যালু 0, ইকুয়েট করে এক্স এর জন্য কিছু ভ্যালু আনতাম। সো এই এক্স এর জন্য ভ্যালু গুলাই হইতো আমাদের কি ক্রিটিক্যাল পয়েন্ট, রাইট? ক্রিটিক্যাল পয়েন্ট বা টার্নিং পয়েন্ট বা ম্যাক্সিমাম মিনিমাম, এই কয়টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় অবস্থান করে। মনে আছে? একদম ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা। এভরিওয়ান আসি? ইয়েস স্যার। হ্যাঁ, তো এখন আমরা ওই কাজটাই করব। তো এখন আমরা এই ডাব্লিউ অফ এক্স কে ডিফারেন্সিয়েট করব। ডাব্লিউ প্রাইম অফ এক্স 3x স্কোয়ার্ড মাইনাস পাই স্কোয়ার বাই 16 আর এক্স এর ডেরিভেটিভ 1। তো এই অংশ থেকে কারো প্রবলেম হওয়া উচিত না। So, এখন আমরা ক্রিটিক্যাল পয়েন্ট গুলা বের করব। ক্রিটিক্যাল পয়েন্ট গুলার জন্য এখন এইটাকে ইকুয়েট করতে হবে 0 এর সাথে। 0 এর সাথে ইকুয়েট করলে 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু পাই স্কোয়ার বাই 16। দেন তিনটাকে ওই পাশে ইয়া করে দিলাম, তাইলে কি হয়? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 into 16 পাই স্কোয়ার্ড
x এর ভ্যালু পাই স্কোয়ার্ড 4√3, রাইট? প্লাস মাইনাস স্যার পাই স্কোয়ারটা কাটা যাবে না স্যার, মানে স্কোয়ার সরি হ্যাঁ পাই স্কোয়ার কাটা যাচ্ছে। তো এই হইলো আমার এক্স এর ক্রিটিক্যাল পয়েন্ট গুলা। তো ক্রিটিক্যাল পয়েন্টস আমরা বের করলাম, বাট আমরা ওই প্রিভিয়াসলি যে গ্রাফটা আঁকলাম, লেটস সে এইটা হইলো আমার গ্রাফটা, বা এইটা হইলো আমার একটা গ্রাফ। আমার রেঞ্জ হইলো মাইনাস এইখান থেকে এই পর্যন্ত, ওকে? আমার হ্যালো হ্যালো স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। হ্যালো হ্যালো এখন হ্যাঁ স্যার, এখন স্যার ঠিক আছে। আচ্ছা, নেটওয়ার্ক একটু প্রবলেম হয়েছিল, যাই হোক। আচ্ছা, তো আমাদের এই রেঞ্জের মধ্যে আমরা কনসিডার করতেছি। সো এইটা যদি আমার ডাব্লিউ অফ এক্স এর চেহারা হয়, এই গ্রিন লাইনটা যদি আমার ডাব্লিউ অফ এক্স এর চেহারা হয়, আমরা জাস্ট এই লোকাল মিনিমা বা ম্যাক্সিমা গুলো আমরা কনসিডার করতেছি, রাইট? এই ক্রিটিক্যাল পয়েন্টের থ্রুতে তো জাস্ট এই তিনটার পয়েন্ট পাইলাম আমরা। বাট যেহেতু একটা রেঞ্জ আছে, তো রেঞ্জের ক্ষেত্রে আমার এই পয়েন্টগুলাতে আমার মিনিমাম বা ম্যাক্সিমাম থাকতে পারে না। কারণ কি, আমরা টার্নিং পয়েন্টের পরে হ্যাঁ স্যার এখানেও রেঞ্জ -1 থেকে 1ই হবে? এখানেও -1 থেকে 1ই হবে, সবখানে আচ্ছা। -1 থেকে 1। তো আমি জাস্ট যে জিনিসটা পয়েন্ট আউট করতেছি যে আমার টার্নিং পয়েন্ট বাদেও মিনিমাম বা ম্যাক্সিমাম একটা ইন্টারভালের মধ্যে তার ইন্টারভাল পয়েন্ট গুলাতেও হইতে পারে। যে এইখানে দেখো, সো আমার টার্নিং পয়েন্ট এখানে এই তিনটা টার্নিং পয়েন্ট, বাট আমাদের ম্যাক্সিমাম মিনিমাম কিন্তু এই জায়গাটা, এই যে ম্যাক্সিমাম এইটা, মিনিমাম এইটা, তাই না? সো তাই যদি হয় তাহলে আমাদের এই পয়েন্টটাকে কনসিডার করা উচিত না, ম্যাক্সিমাম ভ্যালুটা। সো অলওয়েজ যখন আমরা এইরকম টার্নিং পয়েন্ট ক্রিটিক্যাল পয়েন্ট গুলা বের করলাম, এরপরে আমরা কি ডাব্লিউ অফ এক্স এর ভ্যালুটা বের করব, যেটা ম্যাক্সিমাম হবে। সো পাই 4/3, 4√3। হ্যালো হ্যালো স্যার হ্যালো সবাই একটু রিপিট করেন স্যার, নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল স্যার আপনার। হ্যাঁ 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 আচ্ছা, যাই হোক, আপাতত এটা। তো আমাদের যখনই আমরা ডাব্লিউ অফ এক্স এর ভ্যালুটা ম্যাক্সিমাম করতে যাচ্ছি, ম্যাক্সিমাইজ করতে যাচ্ছি, তখন আমরা ইনস্টেড অফ জাস্ট দ্য টার্নিং পয়েন্টস, আমরা জাস্ট এই ডাব্লিউ অফ এক্স এর এই টার্নিং পয়েন্ট দুইটা বাদে বা ক্রিটিক্যাল পয়েন্ট দুইটা বাদে আমরা আরো দুইটা জিনিসকে কনসিডার করব। সেটা হলো আমাদের ইন্টারভালের রেঞ্জ। সো আমরা ইন্টারভাল যে -1 থেকে 1 এর মধ্যে ছিল, এই অংশগুলাকেও একবার টেস্ট করে দেখব। সো ডাব্লিউ অফ এক্স এর মধ্যে আমরা এই ভ্যালুগুলা বসাই, ডাব্লিউ অফ এক্স এর মধ্যে এই ভ্যালুগুলো একবার করে বসাও, কি কি অ্যান্সার আসে দেখো।
x cubed minus pi square by 16 x একবার pi by 4 দাও, অ্যান্সার আসবে হইলো স্যার আপনার 0. স্ক্রিন ফ্রিজড হয়ে যাচ্ছে বারবার। ফ্রিজড হয়ে যাচ্ছে? হ্যাঁ স্যার। ইজ ইট জাস্ট মি অর এভরিওয়ান গাইস? স্যার হ্যাঁ ফ্রিজ হয়ে ফ্রিজ হয়ে যাচ্ছে। আচ্ছা, আপাতত বুঝতেছো তো? এই পর্যন্ত বুঝছি আমরা সবাই। এই পর্যন্ত কারো কনফিউশন আছে? স্যার ক্রিটিক্যাল পয়েন্ট বের করার পর থেকে বুঝতে পারতেছি না। ক্রিটিক্যাল পয়েন্ট বের করার পরে আমরা ডাব্লিউ অফ এক্স এর ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতেছি। তো ডাব্লিউ অফ এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু ক্রিটিক্যাল পয়েন্ট গুলোতে থাকবে অথবা ইন্টারভাল গুলোতে থাকবে, রাইট? এই পর্যন্ত বুঝছি। জি স্যার। আমরা এখন জাস্ট ওই কাজটাই করতেছি, যে কয়টা পয়েন্ট পাইছি, ক্রিটিক্যাল পয়েন্ট এই দুইটা আর আমার ইন্টারভাল পয়েন্ট হইলো এই দুইটা। আমরা এই কয়টাকে ট্রায়াল এন্ড এরর মেথডে দেখতেছি যে কোনটাতে ম্যাক্সিমাম ভ্যালু আসে। স্যার আমরা জাস্ট চেক করতেছি যে আমাদের ম্যাক্সিমাম পয়েন্টটা ক্রিটিক্যাল পয়েন্টের মধ্যে পড়ছে নাকি ইন্টারভাল গুলোর মধ্যে পড়ছে। এক্স্যাক্টলি। আমি প্রথমে এইখানে ডাব্লিউ অফ এক্স এর যেটা ফাংশন আছে, এই যে ডাব্লিউ অফ এক্স এর এই ফাংশনটার মধ্যে আমি একবার ক্রিটিক্যাল পয়েন্টের ভ্যালু বসাইতেছি, একবার ইন্টারভালের পয়েন্ট গুলার ভ্যালু বসাইতেছি, অ্যান্ড তাদের মডুলাস নিচ্ছি। মডুলাস নিয়ে যেটা ম্যাক্সিমাম ভ্যালু আছে সেগুলা মানে আপাতত ভ্যালু গুলা লিখতেছি 0.383, 0.383। এখন দেখো আমাদের যে ক্রিটিক্যাল পয়েন্টের জন্য ডাব্লিউ অফ এক্স এর যে ভ্যালু আসছে আর ইন্টারভালের জন্য যে ভ্যালু আসছে, দেখো ইন্টারভালের ভ্যালু কিন্তু বেশি, ইন্টারভালের ভ্যালু কিন্তু বড় রাদার দ্যান দা আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট গুলোর জন্য যে ভ্যালু। এই জন্যই দ্যাটস ওয়াই উই অলওয়েজ কনসিডার ইয়ার পয়েন্ট গুলাকে, কি বলে, ইন্টারভালের পয়েন্ট গুলাকে। বুঝছি? এই পর্যন্ত কারো কনফিউশন? একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার যখন হচ্ছে আমরা ক্রিটিক্যাল পয়েন্টটা বের করছি, সাপোজ যদি এক্স এর জায়গায় মানে এক্স স্কোয়ার থাকতো, তখন আমরা ডিফারেন্সিয়েট করলে এক্স আসতো, তখন আমরা কি করতাম? লেটস সে আমার এইখানে ডিফারেন্সিয়েট করার পরে এক্স স্কোয়ার আসবে, এই তো এক্স স্কোয়ারই তো আসছে। লাইক মানে পাই স্কোয়ার বাই 16 এর সাথে একটা এক্স থাকতো, তখন আমরা কি করতাম? আই স্কোয়ারের সাথে 16 থাকবে না, তুমি অলওয়েজ এক্সটাকে এক পাশে নিয়ে আসতে হবে। মানে তুমি কখনো জিরোর সাথে ইকুয়েট যদি করো, জিরোর সাথে ইকুয়েট করে ইউ আর গেটিং দি ভ্যালুজ অফ এক্স। সো এক্স কে যদি তুমি আলাদা করতে চাও, তোমাকে প্রত্যেক স্টেপে স্টেপে এক্স গুলাকে আলাদা করতে হবে। আচ্ছা, লেটস সে আমার এখানে যদি আরেকটা এক্স থাকতো, তাহলে আমি প্রথমে এক্স কে কমন নিতাম, এক্স ইজ ইকুয়াল টু 0, অথবা এক্স 3x মাইনাস পাই স্কোয়ার বাই 16 ইজ ইকুয়াল টু 0, এইটা হইতো। বুঝছি? জি স্যার। তো দুইটা দিয়ে ইকুয়েট করে দেন ওখান থেকে তুমি ক্রিটিক্যাল পয়েন্ট গুলো বের করতে। তো এই হইলো আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট, অ্যান্ড ক্রিটিক্যাল পয়েন্টের জন্য যে ডাব্লিউ অফ এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু আমরা পাইলাম মডুলাসের মধ্যে 0.383, রাইট? 383 ডাব্লিউ অফ এক্স এর ভ্যালু পাইছি 0.383। এই পর্যন্ত কারো কনফিউশন? এভরিওয়ান কনফিউশন যদি না থাকে 0.383 বসাই দিলাম। বসাই দিয়ে এখন জাস্ট এটাকে তোমরা মাল্টিপ্লাই করতে পারো। এখানে এটাকে মাল্টিপ্লাই করলে কত আসে? এই 1/3 ফ্যাক্টোরিয়াল 6 into 0.841 into 0.383
0.05368 তো এই হইল আমাদের চেহারা অ্যান্সার। আমাদের ম্যাক্সিমাম পসিবল এরর এত। বুঝছি? সোফার কারো কোনো কনফিউশন? সো বেসিক্যালি স্যার আমাদের WX এর ভ্যালুগুলো তো স্যার মানে ইন্টারভ্যালে তো বেশি পড়ার কথা না, ক্রিটিক্যাল পয়েন্টে তো আমরা তাহলে কেন বের করতেছি? বুঝি নাই। আমরা ক্রিটিক্যাল পয়েন্টগুলো তো বের করতেছি যাতে W max এর ভ্যালুটা যাতে চেক করতে হয় যে ক্রিটিক্যাল পয়েন্টে করতেছে নাকি ইন্টারভ্যালে। হ্যাঁ স্যার ইন্টারভ্যালেই তো ইউজুয়ালি পড়ার কথা না জিনিসটা। না, এইরকম যদি একটা ফাংশন হয় আর আবার ইন্টারভালটা থাকে হইলো এইখানে এন্ড এইখানে, এই দুই লাইনের মধ্যে, ধরো এই লাইন আর এই লাইনের মধ্যে, তো এই লাইন আর এই লাইনের মধ্যে কি আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পাই নাকি এই ক্রিটিক্যাল পয়েন্টটা থেকে? আচ্ছা স্যার বুঝতে পারছি। তাই না? সো সমস্ত কেস কনসিডার করার জন্য আমরা ইন্টারভালের ভ্যালুটাও চেক করে দেখি, তার সাথে সাথে আমরা ক্রিটিক্যাল পয়েন্টের ভ্যালুগুলোও চেক করে দেখি। তো ক্রিটিক্যাল পয়েন্ট ভ্যালু এই কেসে তো ইন্টারভালে বেশি হইছে, এমন কোন কেসও থাকতে পারে যেখানে হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্টে বেশি হয়, রাইট? ইয়াপ, অবশ্যই থাকতে পারে। ওই যে এখনই যেটা দেখাইলাম, ইন্টারভালের থেকে ক্রিটিক্যাল পয়েন্টে বেশি, এইরকম কেস থাকতেই পারে। এটা কখনো এই কনসিডার করবা না যে বাই ডিফল্ট আমার ইন্টারভালেই বেশি হবে, তাইলে ভুল হবে। আচ্ছা স্যার, এই লজিক যদি ইউজ করতাম তাহলে আমার জাইয়ের জন্য হচ্ছে সেম ভাবে করা লাগতো না? হ্যাঁ, জায়ের জন্য তো আমরা সেম ভাবেই করছি। ওটার জন্য জায়ের জন্য আমরা বের করি নাই। জায়ের জন্য আমরা সাইন জায়ের চেহারা কিরকম, এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এন্ড আমরা যদি এইরকম হয় আর আমাদের সরি কিভাবে দাঁড়াও, এই এক্স অ্যাক্সিস এই ওয়াই অ্যাক্সিস, ওটা যদি একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন না হয় লিনিয়ার বা কোনো কোয়াড্রেটিক এইসব ফাংশন হতো, তখন আমরা আবার হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন মানে ক্রিটিক্যাল পয়েন্ট বের করে তারপরে ওইখানে ভ্যালু বসাই করবা। ওইটা সম্পর্কে আমি আরেকটা শর্ট ডেসক্রিপশন দিব বিফোর দি ফাইনাল, ওটা পরে আসতেছি। এই হইল আমাদের রেঞ্জ -1 থেকে 1 এর মধ্যে। আমরা তো জানি যে এই সাইনের যে ফাংশনটা -1 আর 1 এর মধ্যে তো কোনো টার্ন নেয় না, রাইট? So that's why I can by default say যে এইটা হইলো আমার -1 অথবা 1 এর ইন্টারভালের জন্য আমরা ভ্যালুগুলো দিই। বুঝছি? জি স্যার। টার্ন নিলে তখন আমি চেক করতাম, বাট মানে সাইন ফাংশন এগুলা তো আমাদের বাই ডিফল্ট ভাষার মধ্যে থাকে, ওগুলা আর করতে হয় না, চেক করতে হয় না অত। বুঝছি? এই পর্যন্ত কারো কোনো কনফিউশন? আমাদের যে ইয়াটা দেয়া থাকবে, ফাংশনটা দেয়া থাকবে, ফাংশনটার সাথে কোনো কিছু নোট দেয়া থাকবে, এই নোটগুলাকে আমরা কনসিডার করব, নোটগুলাকে কনসিডার করে এক্স মাইনাস ওই নোটগুলাকে বসাবো, এক্স মাইনাস নোটগুলাকে বসানোর সাথে সাথে আমাদের জাইগুলাকে বসাবো, এই জাইটা ডিপেন্ড করবে হইলো আমার যতগুলা নোড তার থেকে 1 কম আমার ডিগ্রি এর ভ্যালু 2, ডিগ্রি এর ভ্যালু 2, ডিগ্রি এর ভ্যালু 2 প্লাস 1 হইলো আমার কতগুলা ডেরিভেটিভ বের করতে হবে, এন্ড 3 ফ্যাক্টোরিয়াল এর ইয়াটা নিয়ে আসলাম, ভ্যালুটা নিয়ে আসলাম, নেওয়ার পরে এই অংশটাকে বাইর করে আনলাম, এইটাকে আলাদাভাবে ম্যাক্সিমাইজ করতেছি, এই অংশটাকে আলাদাভাবে ম্যাক্সিমাইজ করতেছি। এই অংশটাকে আমরা ডাব্লিউ অফ এক্স বলতেছি। ডাব্লিউ অফ এক্স এর জন্য আমরা কি করতেছি, প্রথমে ক্রিটিক্যাল পয়েন্ট গুলোকে বের করতেছি, ফার্স্ট ডেরিভেটিভ করার পরে জিরোর সাথে ইকুয়েট করে ক্রিটিক্যাল পয়েন্ট গুলোকে বের করতেছি। ক্রিটিক্যাল পয়েন্ট গুলা বের করার পরে ক্রিটিক্যাল পয়েন্টের সাথে আমরা ইন্টারভাল গুলাকেও চেক করতেছি, যেটার জন্য ম্যাক্সিমাম ভ্যালু আসে সেটাকে আমরা জাস্ট ডাব্লিউ অফ এক্স ম্যাক্স এর ভ্যালুটা কত লিখে দিচ্ছি। অ্যান্ড অলওয়েজ উই আর কনসিডারিং মডুলাস ভ্যালু, অ্যাবসোলুট ভ্যালু, কখনো নেগেটিভটা কনসিডার করবো না।
আর সিমিলারলি জায়ের ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হলো জাইকে আমরা ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ বের করার পরে ইন্টারভালে চেক করলাম, ইন্টারভালে চেক করে জায়ের তার ডেরিভেটিভের ম্যাক্সিমাম ভ্যালুটা লিখে দিলাম। দ্যাটস ইট। কারো কোনো কোয়েশ্চেন এই পর্যন্ত? কারো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? No, sir. ওকে।